ড্রোন তৈরিতে তুরস্কের সাফল্যের কথা আমরা সবাই জানি। এর মধ্যে বাইরাক্তার আকিঞ্জি ড্রোন অন্যতম। এই বাইরাক্তার আকিঞ্জি ড্রোনটি সম্প্রতি আকাশে উড়ন্ত টার্গেট বা এরিয়াল টার্গেটকে আঘাত করতে সক্ষম হয়েছে, যা বাইরাক্তার আকিঞ্জির নতুন এক অর্জন। যেই প্রসেস এই ড্রোনটিকে একটি ফাইটার জেটের সমতুল্য মাত্রায় নিয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই এরিয়াল টার্গেট হিট করা মানে আসলে কী, এবং এই বাইরাক্তার আকিঞ্জি ড্রোনটির সম্পূর্ণ সক্ষমতা কেমন, কোন কোন দেশ এটি ক্রয় করেছে, এবং আলোচনা করব আরও কিছু সফল পরীক্ষা নিয়ে, এবং এটি কি আসলেই একটি ফাইটার জেটের সমতুল্য মাত্রার হতে যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরাক্তার টিবি-2 দিয়ে বাজিমাত করার পর 2018 সালে প্রথম বাইরাক্তার আকিঞ্জি ড্রোনটি উন্মোচিত হয়। সেই উন্মোচনের পর থেকেই একের পর এক সফল টেস্ট সম্পন্ন করে যাচ্ছে এই ড্রোনটি। ফ্লাইট টেস্ট থেকে শুরু করে অ্যালটিটিউড টেস্ট, লং এন্ডিউরেন্স টেস্ট, তারপরে বিভিন্ন মিউনিশন দিয়ে টেস্ট সম্পন্ন করেছে এই ড্রোনটি। সর্বশেষ যে টেস্টটি নজর কেড়েছে সেটি হচ্ছে এয়ার টু এয়ার ফায়ার টেস্ট। সাধারণত আনম্যান্ড ড্রোনগুলো এয়ার টু সারফেস হামলা করে থাকে, যেমনটি বাইরাক্তার টিবি-2 ও বাইরাক্তার টিবি-3 এর ক্ষেত্রে আমরা দেখতে পাই। কিন্তু গত 21শে ফেব্রুয়ারি এই বাইরাক্তার আকিঞ্জি ড্রোনটি এরিয়াল লক্ষ্যবস্তুকে সফলভাবে হিট করতে সক্ষম হয়, যেটি তুরস্কের রকেটসান কোম্পানির উচ্চগতির লয়টারিং অ্যারেন মিউনিশন ব্যবহার করে করা হয়েছে। এটি আকিঞ্জির প্রথম এয়ার টু এয়ার ইন্টারসেপশন। কিভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হলো, চলুন সে বিষয়টা জানি। প্রথমে আকিঞ্জি ড্রোনটি তুরস্কের চোরলু টেস্ট সেন্টার থেকে উড্ডয়ন করে এবং উপকূল থেকে উৎক্ষেপিত একটি টার্গেট ড্রোন আকাশে ওড়ানো হয়। তারপর আকিঞ্জি একটি এরেন মিউনিশন ছোড়ে। এরেন তার টার্বোজেট ইঞ্জিনে গতি বাড়িয়ে লক্ষ্যবস্তুকে শনাক্ত করে এবং সরাসরি আঘাতে ধ্বংস করে লক্ষ্যবস্তুটিকে। এরেন মিউনিশন দিয়ে আকিঞ্জির এয়ার টু এয়ার শট আকিঞ্জির অপারেশনাল বিবর্তনের নতুন ধাপ চিহ্নিত করে। এখন কথা হচ্ছে, এই এরিয়াল টার্গেট বা এয়ার টু এয়ার ইউএভিকে হিট করার মাধ্যমে আকিঞ্জি কি আসলেই একটি ফাইটার জেটের সক্ষমতায় উঠল কিনা? উত্তর হচ্ছে না। একটি ফাইটার জেট অনেক গতির, ম্যাক 1 থেকে ম্যাক 1.8 পর্যন্ত হতে পারে, এবং একটি ফাইটার জেট খুবই শক্তিসম্পন্ন ইঞ্জিন ব্যবহার করে। এখন যে ক্যাপাবিলিটি এই ড্রোনটি অর্জন করেছে সেটির মাধ্যমে ড্রোন ভার্সেস ড্রোন কমব্যাট সম্ভব। বা আমরা বর্তমানে দেখেছি যে অনেক ধরনের ক্যামিকেজি ড্রোন দিয়ে অনেক দেশ আক্রমণ চালাচ্ছে, যেমন ইরানের শাহেদ ড্রোন। তো এই ধরনের ড্রোন বা হেলিকপ্টারের বিপক্ষে হামলা চালাতে আকিঞ্জি ড্রোনের এই সক্ষমতাটি কাজে দিবে। আমরা ইতোমধ্যে জানি তুরস্কের বাইরাক্তার কিজিল এলমা ড্রোনটি একটি ফাইটার জেটের সমতুল্য মাত্রার একটি ড্রোন, যেটি কিনা উড়ন্ত লক্ষ্যবস্তুর সাথে ফাইটার জেট ক্যাপাবিলিটির হামলা চালাতে পারে বা হামলা চালাতে সক্ষম। এই মাত্রায় তুরস্কের আকিঞ্জি ড্রোনটিকে আসতে হলে আরও অনেক আপডেটেড হয়ে আসতে হবে, কিন্তু ড্রোন টু ড্রোন কমব্যাট বা এর ক্ষেত্রে আকিঞ্জি ড্রোনের এই ক্যাপাবিলিটি কাজে দিবে। এখন আকিঞ্জি ড্রোনটিকে একটি ফাইটার জেট ক্যাপাবিলিটির পর্যায়ে আসতে হলে তাকে অবশ্যই তার ইঞ্জিন আপগ্রেডেশন করতে হবে। অর্থাৎ একটি ফাইটার জেটের ইঞ্জিনের সাথে পাল্লা দিতে হলে সেই সমপর্যায়ের ইঞ্জিন একটি ড্রোনে ইনক্লুড করতে হবে, যা আকিঞ্জির নেই। এখন চলুন জানি তুরস্কের আকিঞ্জি ড্রোনটি থেকে ছোড়া এরেন মিউনিশনের স্পেসিফিকেশন নিয়ে। এই মিউনিশনটির ওজন 35 কেজি, দৈর্ঘ্য 2 মিটার। এটি একটি টার্বোজেট চালিত মিউনিশন। এটির রেঞ্জ 100 কিলোমিটারেরও বেশি। এটিতে জিএনএসএস, আইএনএসএস প্লাস আইআরসিকার ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে লক্ষ্য শনাক্ত, বাতিল ও পুনরায় আক্রমণ সম্ভব। এটি একটি ছোট ক্রুজ মিসাইলের মতো আচরণ করে। আমরা অনেকেই কম বেশি আকিঞ্জি ড্রোনের সক্ষমতা সম্পর্কে ইতোমধ্যে জেনেছি। তারপরেও আকিঞ্জি ড্রোনের সক্ষমতা আপনাদের আরেকবার বলে রাখি। আকিঞ্জি ড্রোনটি হাই অ্যাল্টিটিউড লং এন্ডিউরেন্স শ্রেণীর একটি ড্রোন, অর্থাৎ যা আকাশে দীর্ঘ সময় থাকতে পারে। সর্বোচ্চ টেক অফ ওজন 6 টন, পেলোড সক্ষমতা 1500 প্লাস কেজি, এন্ডিউরেন্স 24 ঘন্টার বেশি। এটিতে রয়েছে স্যাটকম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সার রাডার। এটিতে তুরস্ক তাদের নিজেদের প্রযুক্তির মোরাদ এইশা রাডার সংযুক্ত করেও টেস্ট চালিয়েছে। এটি দুর্গম এলাকা হাই অ্যাল্টিটিউডে অভিযান পরিচালনা করতে ও সার্ভেলেন্স করতে দক্ষ। এখানে একটা উদাহরণ দিয়ে রাখি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিস্ফোরণ ঘটলে ইরানের পক্ষ থেকে তুরস্কের কাছে সাহায্য চাওয়া হয়। তারা যেন ওয়েস্ট আজারবাইজানে যেখানে প্রেসিডেন্টের হেলিকপ্টারটি পতিত হয়েছিল সেই ঘটনাস্থলটি তুরস্ক যেন তাদের খুঁজে পেতে সাহায্য করে। তুরস্ক তাদের এই আকিঞ্জি ড্রোনের মাধ্যমে নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করে রাতে দুর্গম এলাকায় এই ঘটনাস্থলটি শনাক্ত করতে সক্ষম হয়েছিল। এখন চলুন জানি এই ড্রোনটি কে কে কিনেছে। 2023 সালে পাকিস্তান এই আকিঞ্জি ড্রোনটি কেনে এবং 2024 সালে আজারবাইজান তাদের আর্মিতে এই ড্রোনটি সংযুক্ত করেছে। 2023 সালে আবার সৌদি আরবের সাথে আকিঞ্জি ড্রোনের সবচেয়ে বড় চুক্তিটি হয়, যে চুক্তিটি কিনা প্রায় $3 বিলিয়ন।
এই চুক্তির আওতায় তুরস্কের আকিঞ্জি ড্রোন তৈরি হবে সৌদি আরবে। আরব আমিরাত ও আকিঞ্জি ড্রোনের চুক্তি করেছে, যেটি ডেলিভারির প্রক্রিয়ায় রয়েছে। এছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাতার, উত্তর আফ্রিকার কিছু দেশ আকিঞ্জি ড্রোন কেনার প্রক্রিয়ায় রয়েছে। তো আপনারা জানলেন যে আকিঞ্জি ড্রোনটি নতুন এই টেস্টের মাধ্যমে ভিন্ন এক উচ্চতায় চলে গেল। আপনাদের মতে আর কোন কোন দেশের এই আকিঞ্জি ড্রোনটি কেনা উচিত বলে মনে করেন, জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কমেন্টে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স বিডি সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।